নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ 22শে জানুয়ারি আমরা সবাই বেরিয়ে পড়েছি। আজকে নদীতে যাব মাছ ধরার উদ্দেশ্যে। বড়শি দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু কি বলেন তো, শীতকালে চারের একটু অভাব হয় নদীতে। তো এখন কতটা কীভাবে বলতে পারছি না। সঙ্গে জালও আছে, তো জাল দিয়ে আগে মাছ ধরবো। যদি পর্যাপ্ত চার আমরা পাই তাহলে বড়শি দেবো। আর নদীতে যেহেতু যাচ্ছি, কিছু না কিছু তো অবশ্যই হবে। তো চলুন শুরু করা যাক। আস্তে আস্তে দেখে যেও। তো বন্ধুরা, আমরা নৌকার কাছে প্রায় চলে এসেছি। ওই যে সামনে কি আটকে গেছে পুরো, জোরে লাগা কে নেমে যাবে, অসুবিধা হবে না। বন্ধুরা, নৌকায় চলে এসেছি। এইবার আমাদেরকে বার হতে হবে। সবেমাত্র জোয়ার লেগেছে, তো বড় নদীতে যাই, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, মোটামুটি প্রায় ধরুন আধা ঘন্টা চালিয়ে আসলাম, আর আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এখন আমরা আছি মাতলা নদীতে। দেখুন সামনে এপার ওপার কোথাও দেখতে পাবেন না, পুরো জল আর জল। তো এখান থেকেই ফেলবো, ফেলে সামনে যে কুলটা দেখছেন ওই পর্যন্ত যাব এখন। তো আগে জাল ফেলি, যদি পর্যাপ্ত মাছ পাই তাহলে বড়শি দেবো। তো সুখভাই এখন জাল খুলছে। মোটা মাছ পড়বে, মোটামুটা এই জালে মোটা মাছ। এই জালে তো আগে মাছ মেরেছি, পুরনো হয়ে গেছে জালটা। তো বন্ধুরা, আমাদের জাল ফেলা কিন্তু শেষ হয়ে গেছে। জালটা কিন্তু অনেকটাই ছেঁড়া, জানি না কতটা কি হবে। সুখ ভাই, জাল তোলার মতো হলো? হ্যাঁ, তাই তো দেখছি। দাও, হলে তুলে দাও, দেখি কি হচ্ছে। বন্ধুরা, আমাদের জাল তোলা স্টার্ট হয়ে গেছে। কি হবে বলতে পারছি না, কেননা আমরা যখন এসেছিলাম তখন জল নদীতে প্রায় ভরে গেছিল। এখন দেখি যদি কিছু পড়ে। খয়রা পড়েছে? বাহ, ওই তো একটা খয়রা মাছ, খয়রা ইলিশ। হ্যাঁ, ছোটটা। ওই পাইছে বাহ, মরে গেছে নাকি? ইস রে, মাছ হবে। তুলো আস্তে আস্তে তুলো তো। তেড়ো পড়েছে? হ্যাঁ। বাহ, জ্যান্ত আছে তো মনে হচ্ছে। হ্যাঁ, মাছটা দিয়ে রাখো। জ্যান্ত এটা। পার্শে জ্যান্ত মাছ। জ্যান্ত বসে করে না, বাদে বসে। না। এই তো, ওই দুটো। পরপর? বাহ, মাছ হবে। এই তো এর পুরো জ্যান্ত। এখানে একটা আছে মনে হচ্ছে, মনে হলো। এই তো একটা পাশে। এই তো বন্ধুরা দেখুন, পার্শে মাছ পড়েছে, বেশ বড় বড় সাইজের। বাহ, আস্তে আস্তে। এখানে একটা, ওখানে একটা। ঠিক করে ছাড়াও আস্তে আস্তে। দেখা যাচ্ছে হ্যাঁ, ওইখানে একটা মাছ আছে, ওই যে সীতাপাটি। খয়রা ইলিশ। সামনে দুটো মাছ। কি মাছ? ওরে মাছ আসছে, দেখো মাছ আসছে, দেখো মাতলার মাছ। তেরো পাইছে। তেড়ো পার্শে। নিচে পড়ে গেছে কি একটা? পড়েছে। তেরো পাশে জ্যান্ত। জ্যান্ত, সব জ্যান্ত মাছ। তোল ঠিক করে তোল। এই ছাড়া গেছে। ছাড়াও এটা, ছাড়াও। সন্ধ্যা এক্ষুনি চলে যাচ্ছিল, জাল দিয়ে ছাড়া গেছিল। আস্তে আস্তে সাবধানে ছাড়ো। আর কই রে? ওই তো আরো একটা মাছ পড়েছে। ওই তো এই তো পাইছে মাছ। এটা বড় সাইজের, বড় সাইজের কিং সাইজ। ছাড়াও। বাহ, যা ভেবেছিলাম বন্ধুরা, যা কিছু পড়েছে অন্তত মাছ। আর এমনিতে আমাদের জালটা কিন্তু অত্যাধিক ছেঁড়া।
তো বন্ধুরা এখন এই দাওয়ান বড়শি দেওয়া হবে। দাওয়ান বড়শি বলতে যেভাবে ওই আগে একটা ভিডিওতে আমরা দাদুর পুকুরে শোল মাছ ধরেছিলাম, ঠিক সেরকমই জ্যান্ত মাছগুলোকে বড়শিতে গেঁথে গেঁথে দেওয়া হবে। ছোল দিতে একটা বসির গোড়ায় একটা ছোল দিতে। হ্যাঁ, ছোল তো পাইনি, যে কোনো গেও গাছের শিকড় দিয়ে দিচ্ছি, শুকনোতা, যেটা জলে ভাসবে। এই রেডি हो गया এখন শুধু মাছ গাতলি হয় আর দেবো একটা মাছ দেবো নাকি? ওই গাছের ডালে ঘোরাবে পুরো চিপে দিয়ে হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এরকম জ্যান্ত পার্শ্বে দিয়ে দেওয়া হবে। যদি কপাল ভালো থাকে তো মাছ হবে। বাহ, কাল 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 করতেছে। জলে দাও। ও হ্যাঁ, এইরকম। একটু মাছ থাকলে জেনে থাকতে ছেলে তুই দিয়ে চলে আসছে তেরো মাছ। হ্যাঁ, আচ্ছা, পাতো 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 পাতো, তাড়াতাড়ি করো, সময় চলে যাচ্ছে এমনিও। ভয় হচ্ছে ফ্রিতে পার্শে মাছগুলো খেয়ে না এই কিল 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 বাহ, সুপার। ওই যে কাল কাল করতেছে একটা একটা একবার টেনে তুলো তো দেখি মাছ জ্যান্ত আছে কিনা। হ্যাঁ, জ্যান্ত আছে। পার্শে মাছের সাইজগুলো বাহ, সুপার সুপার। পার্শে মাছের সাইজগুলো যাক, এখন কপালের উপর ডিপেন্ড করে এগুলো। তো সত্যি সত্যি বলতে বন্ধুরা, সবসময় হয় না। একটু আসতে তার আমার একটা ছোল বাদ দাও। বাহ, এরকম জ্যান্ত থাকলে মাছে কেন চার করবে না বলো? সাদা মাছ না? হ্যাঁ। দাও ওদিকে দাও। তো বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু পাতা হয়ে গেছে। ওই গাছ থেকে দিয়ে এসেছিলাম, ও অনেক দূর। অনেক দূর পর্যন্ত আছে এখানে। পাতা হয়েছে প্রায়, হ্যাঁ, ওই 25টা হবে না, 20টা হতে পারে আনুমানিক। তো যাই হোক, এভাবে পেতে দিচ্ছি, এই পাতা থাকলো। আর এখন যাব যে জালটা আমরা তুলে রেখেছিলাম, ওই জালটাই আবার দেবো আর একবার। তো ওই গাছের সাথে বেঁধে দেবো এখন, দিয়ে আমরা আবার জাল ফেলবো গিয়ে। তো বন্ধুরা, আমাদের কিন্তু বড়শি দেওয়া হয়ে গেছে, বড়শিটা ওখান থেকে দিয়েছি। এইবার যাব পিছনে, দেখুন বড় মাতলা নদীর চর আছে পাশে, ওখানেই আবার জাল দেবো। কেননা দুপুরবেলা তো কিছু খাওয়া লাগবে, কিছুই নেই তেমন কিছু আর। पूरा काला हो गया है बाबा তো বন্ধুরা, আবার চলে এসেছি বড়শি পেতে। তো এখন আবার জাল দিচ্ছি, কেননা দুপুরে খাওয়ার জন্য কিছু মাছ ধরতে হবে। সব ওদিকে বাইরে দিস কিন্তু। সব মাছ তো আমরা বড়শিতেই গেঁথে দিয়েছি, যেগুলো জানতে ছিল। হ্যাঁ, দেখি এখন কতদূর কি হয়। সুখ ভাই, হবে বলে মনে হয়। আকাশ ভাই, আচ্ছা এই জালে কি একটু বড় মাছ বাঁধার চান্স নেই? ওই ওই ছাড়া আর কি। আর যদি পাক টাক খায় বা মাছটা বাদে। ওই পাক খেয়ে গেলে তবে হয়। ভাঙান মাছটা বাদে। ভাঙান বাদে। তোমরা কাজ করো না, ওই হাঁড়িতে চাল পাল ধুয়ে রান্নার ব্যবস্থা করো। দেখো কতদূর কি করবা, খাওয়া দাওয়া করতে হবে তো দুপুরে দুটো। ধরে না ভাই, ভাত বসিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? হচ্ছে আস্তে আস্তে, হাওয়া আসছে নদীর থেকে। ওই দেখি কতদূর। জল গরম হচ্ছে সবাই। এখনো কিছু হয়নি। যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু জাল তোলার সময় হয়ে গেছে, জালটা আবার তুলছি। কি অবস্থা? ফাঁকা ফাঁকা কেন? মাছ কই? শুধু ভাত খাবো না মাছের দেখা নাই। ভরা গাঙে জাল ফেললে আর মাছ পড়ে? বন্ধুরা, জাল তোলা হয়ে গেছে, একটাও মাছ পাইনি। দুঃখের বিষয়। পরিষ্কার জাল, আজকে নুন ভাত খেতে হচ্ছে। তাহলে প্রথমবারে যেরকম মাছ পড়লো বলতে পারছি না এখন। ওই যে বড়শিটা আমরা দিয়ে এসছি ওইখানটায়, তো ওখানে যদি কিছু মাছ পড়ে কপাল ভালো, তা না হলে লবণ ভাত। না ওই না হলে নুন ভাত খাও সবাই তো বন্ধুরা, এখন যাব যে বড়শিটা দিয়ে এসছিলাম সেই বড়শিটাই এখন চেক দিয়ে গিয়ে, যদি কপালে থাকে তাহলে তো ভালো, আর না হলে আর কি করা যাবে। লিভে যাবে এবারে ছিল।
বন্ধুরা চলে এসেছি, প্রায় ধরুন 2 থেকে 2.5 ঘন্টা ছিলাম। তো এখন বলতে পারছি না কতদূর কী হয়েছে বড়শি না তোলা পর্যন্ত। হলো না প্রথম বড়শি মিস, মাছটা জ্যান্ত আছে এখনো। এই খেতে হবে, রেখে দে, ফেলিস না মোটে। কী করবো আর, কপাল খারাপ। বন্ধুরা এই মাছগুলো আর ফেলবো না, দেখুন মাছগুলো কিন্তু ভালোই আছে। যেহেতু মাছ পেলাম না, এগুলোই খাওয়া দাওয়া করবো, কিচ্ছু করার নেই। আজকে পরিস্থিতি খুব খারাপ। চলে গেল, ধর ধর ধর, এমনি মাছ নেই, ধরে রাখ ধরে রাখ। মাছ হলো না, জানতে জানতে পাশে দিলাম তাও। আজকে কপালটাই খারাপ। বন্ধুরা এদিকে ভাত হয়ে গেছে। কি অবস্থা ভাত? হয়ে গেছে। না তাহলে ফ্যানটা ঝেড়ে ফেলো। খিদে লেগে গেল তো। আমারও তো। ওই কোথায় ধরবো, কোথায় কি করবো বলতে পারছি না ভাই। চলো দেখি ওদিকে, সামনের দিকে এগোই আস্তে আস্তে। বন্ধুরা বেলা অনেকটাই হয়ে গেছে, এখন 1টা বাজতে গেছে। তো মাছ তো পেলাম না বড়শিতে। যে মাছগুলো আগে জালে পেয়েছিলাম সেই মাছগুলোই আবার বড়শি থেকে খুলে রান্না বান্নার জন্য করি, কারণ বেশ অনেকটাই আছে এখানে। 400 গ্রাম মাছ তো আছেই। হবে না? হ্যাঁ ওইরকম। হ্যাঁ হয়ে যাবে না, একটা দিন বেশ যা আছে হয়ে যাবে আমাদের, অসুবিধা হবে না। ও নিতাই ভাই, হয়ে গেল প্রথমবারে মাছ ভাজা। তো বন্ধুরা আমাদের তরকারি কিন্তু রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। এখন 2টো বাজে। তো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া করছি। মাছ আছে কম হলেও ভালো খাচ্ছি, সবাই মিলে এক জায়গায় বসে। কি কিরম লাগছে? ভালো লাগছে তো? যাই লাগুক ভাই, খিদের টানে পেটে যা পড়ে সব ভালো নাকি? আজকের দিনটা ঠিক এরকম হলো, আর কিছু করার নেই। বন্ধুরা খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা সবাই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। আর রাতে আমাদের পার্শে মাছ ধরার একটা পরিকল্পনা আছে, থাকবো আর কি নদীতে, সেরকমই একটা পরিকল্পনা আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।